দর্শক, আপনারা সকলেই জানেন ইরান এবং যুক্তরাষ্ট্র এদের ভিতর যুদ্ধ চলতেছে। দর্শক, এই যুদ্ধে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে তার দেশের সকল নাগরিক হাহাকার। দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানও বসে থাকেনি। তারা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। সৌদি আরব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একের পর এক চারদিক থেকে মিসাইল মারতেছে এবং এই হামলায় ইসরায়েল এবং সৌদি আরব, যুক্তরাষ্ট্রের সবকিছু খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি হয়ে সে একটা মুসলিম কান্ট্রির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কারণে সৌদি আরবকেও ছেড়ে দেননি ইরান। দর্শক, ইরানের পাল্টা হামলায় বেঘরে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, ইতিমধ্যে ইরানের ভয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করা বন্ধ করে দিয়েছে। দর্শক, এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইরানের বাবারা তাদের ছেলেদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছে। এই ভিডিও দেখে আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু এই বাবারা তাদের ছেলেদেরকে জীবনের পরোয়া না করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, কারণ এই ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি এমন একজন মুসলমান নেতা ছিলেন যে আজ পর্যন্ত কারো কাছে কখনো মাথা নত করেনি। এই জন্য হামলায় প্রথমে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হয়, যাতে ইরানের সাথে যুদ্ধ করতে তাদের আরো সহজ হয়। কিন্তু তারা হয়তো জানে না যে এটা মুসলমান কান্ট্রি এবং মুসলমানরা কি করতে পারে সেটা এখনো তারা বুঝতে পারেনি। দর্শক, অনেক কথা হয়েছে, চলেন এবার শুনে আসি আমাদের বাংলাদেশি হুজুররা কি বলেছে এই ইরানের সম্পর্কে। দর্শক, এই ইরান নিয়ে কথা বলেছেন মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারি, এনায়েতুল্লাহ আব্বাসী। দর্শক, চলেন আমরা দেখে আসি মূল বিস্তারিত ভিডিওতে। যে আমাদের ওই খ্রিস্টানদের কাছ থেকে উদারতা শিখতে হবে না। যেই জাতি আল্লাহকে মর্যাদা দিতে জানে না, যে জাতি আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সমান বলে, আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে মহান সৃষ্টিকর্তার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে, সে জাতি কোনোদিনও এই পৃথিবীতে কোনো ভারসাম্যপূর্ণ চিন্তা স্থাপন করতে পারে না। আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। ইসরায়েলের অবস্থা কি দেখছে দেখো, ইরানের একের পর এক আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই, তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাক, হোক সেটা ইরানের মাধ্যমে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। দর্শক, ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী ইরানের বিরুদ্ধে কথা বলতেছে। কেন ইরানের বিরুদ্ধে কথা বলতেছে এবং কিসের জন্য বলতেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, চলেন আর কথা না বাড়িয়ে মূল বিস্তারিত ভিডিও শুরু করি।
আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। ইসরায়েলের অবস্থা কি দেখছেন এখন? ইরানের একের পর এক আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই, তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাক, হোক সেটা ইরানের মাধ্যমে। অনেক বুদ্ধিজীবীরা নসিহত খারাত করে মুসলমানরা এক হলেই সব সমাধান। মুসলমানরা এক হবে কোন সূত্রের ভিত্তিতে? কোরআন সুন্নাহর নীতিতে। খ্রিস্টানদের কাছ থেকে উদারতা শিখতে হবে না। যেই জাতি আল্লাহকে মর্যাদা দিতে জানে না, যে জাতি আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সমান বলে, আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে, মহান সৃষ্টিকর্তার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে, সে জাতি কোনোদিনও এই পৃথিবীতে কোনো ভারসাম্যপূর্ণ চিন্তা স্থাপন করতে পারে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না? ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। মানবিক কারণে আমরা দুঃখ পেয়েছি। একটি দেশের শাসককে এইভাবে হত্যা করা চরম অমানবিক, ঠিক কিনা? চরম অমানবিক, চরম পর্যায়ে ধৃষ্টতা হয়েছে। এটাই পশ্চিমাদের গণতন্ত্র। বাংলাদেশে যারা পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে